আচ্ছা, এখানে আপনার এটা লগ ইন করা আছে। এইখানে নিচে দেখবেন স্ক্রিন দেখা যাচ্ছে না ভালো একটা। এবারে দেখা যাচ্ছে। এখানে নিচে ডান দিকে দেখবেন টুলস নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে সেটিং নামে একটা অপশন আছে, ওইখানে ক্লিক দেন। এইখানে দেখেন অটোমেশন দুইটা মেসেঞ্জার বা মেসেজ আইকন মতো আছে, এখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে সি অল দেন। এইখানে মূলত আমাদের কাজ এখন চ্যাট জিপিটিতে যান। এটা সেট আপ করতে আমাকে বা আপনাকে হেল্প করবে খুব দ্রুত। এখন চ্যাট জিপিটিকে লিখবেন আমি ডিজিটাল মার্কেটিং, লেখেন। সার্ভিস দিয়ে থাকি। আহ, তুমি আমার জন্য অটো রিপ্লাই মেসেঞ্জার সেট আপ, মেসেঞ্জার সেট আপ লিখে দিবা। আচ্ছা, তারপর ইনস্ট্যান্ট রিপ্লে। আমি বলছি আমার বলার আগে কাজ করবেন না। আচ্ছা, এখানে আবার ক্লিক করেন সার্চ অপশনে। আচ্ছা, এখানে লেখেন ইনস্ট্যান্ট রিপ্লে। আচ্ছা, এওয়ে মেসেজ। লিখতেছেন? লেখেন AWAY এওয়ে মেস। আচ্ছা, মেসেজ। আচ্ছা, এখানে লেখেন ফ্রিকুয়েন্সি এফ দেন। আমি বলি FQ এন। ফ্রিকুয়েন্সি আক্স কোশ্চেন, কোশ্চেন প্লাস অ্যান্সার। অ্যান্সার 5 দিবা। তারপরে লেখেন ফলো আপ মেসেজ। আচ্ছা, এখানে আপনি কি আপনার নাম্বার, অ্যাড্রেস, জিমেল অ্যাড করবেন? হ্যাঁ, জিমেল দেন। বুঝি নাই। জিমেল লেখেন, শুধু জিমেল লিখলেই হবে। এটা মনে করেন আপনার যে কোন ক্লায়েন্টের কাজ করবেন, তখন
আপনার ক্লায়েন্ট জি। বলতে পারে, বা আপনি পেজ সেটআপের কাজ করলে অবশ্যই এই কাজগুলো করে দিতে হবে, ক্লায়েন্ট বলুক বা না বলুক। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, জিমেল দেওয়ার পরে এখন আহ, লিখেন যে প্রফেশনাল ভাবে এইগুলো গুছিয়ে লিখে দাও আমাকে। উপরের ক্লিক সবগুলো, করবো? হ্যাঁ করেন, উপরের সবগুলো অত উল্লেখ করে বলতে হবে না আগে। আচ্ছা ক্লিক করেন, হ্যাঁ। লেখে ক্লিক করেন। আচ্ছা এরা মাঝে মাঝে ভরে লিখে কি মাঝে মাঝে কয়েকটা ওয়ার্ড বাদ দিয়ে দেয়, ওই জন্য আহ, আবার গিয়ে করতে হয়। আচ্ছা ঠিক আছে, মানে আপনার যেমন সুবিধা হয় তেমন আপনি ব্যবহার করবেন, সমস্যা নেই। আচ্ছা স্ক্রল করেন, এইখানে ইনস্ট্যান্ট রিপ্লে, এইটা যে, আচ্ছা আর একটু উপরে যান, স্ক্রল করেন, স্ক্রল করেন আরো। আচ্ছা এইখানে আস আমি ওয়েট করেন একটু, নিচে স্ক্রল করেন, উপরেতে নিচে আসেন। আচ্ছা এখানে আসসালামু আলাইকুম, এইখান থেকে আপনার জিমেলটা পর্যন্ত কপি করেন। ওইখানে কপি করার পরে দেখেন লেখা আছে ইনস্ট্যান্ট রিপ্লে মেসেজ, এটা যেখানে বসানোর জন্য আমরা কপি করলাম ওইখানে বসাবো। এখন মেটা সুইচ বিজনেস ওইখানে চলে যাবে। আচ্ছা এখানে আসার পরে ফার্স্টে যে ইনস্ট্যান্ট রিপ্লে ট্রাই ইটের উপরে ক্লিক করেন। ক্লিক করছেন? তারপর উম, দেখছে। আচ্ছা এখনো হ্যাঁ। আসে নাই, চলে আসবে। আপনার স্ক্রিনটা একদম সাদা দেখা যাচ্ছে, কিছু দেখি নাই তো। আমার আপনার ওইখানে দেখা যাচ্ছে কিছু? আপনার স্ক্রিনটা একদম সাদা দেখা যায়। কেন হচ্ছে? হুম, এখন এখন কালো দেখা যাচ্ছে। এখন দেখাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে এবারটা। এখন হ্যাঁ ওইখানে ক্লিক করে দেন। আচ্ছা এখানে নিচে দেখেন মেসেজের নিচে একটা পেন আছে, পেন আইকন মতো আছে, ওইখানে ক্লিক করেন। এইখানে পুরোটা কপি করেন। আচ্ছা কোনটা? আচ্ছা কপি করা লাগবে না, আপনি কেটে দিয়েছেন, ওইটা যথেষ্ট। এখন আপনি যেটা চ্যাট জিপিটি থেকে কপি করে আনছেন ওইখানে পেস্ট করেন। আচ্ছা পেস্ট করার পরে ওইখানে যে হ্যান্ড ইমোজি আছে ওইখানে ক্লিক করেন, উপরে উপরে আসসালামু আলাইকুম ওইখানে। আচ্ছা এখানে একটা স্পেস দেন। দিছি তো। আচ্ছা দেখা যাচ্ছে না, ঝাপসা দেখা যায়। আপনার ওখানে নেটে প্রবলেম হয়তো। আচ্ছা এবারে দেখা যাচ্ছে। এখন
আহ, দেখেন নিচে একটা মানুষ আইকন মতো আছে, ওইখানে ক্লিক করেন। এইখানে আপনার আছে ফার্স্ট নেম অফ রেসপেন্ট। এটা এটা মূলত কিসের জন্য করবেন শোনেন। এটা হচ্ছে আপনার যে, সাপোজ আমি আপনার একটা সার্ভিস কিনবো, আপনার পেজে মেসেজ দেবো, আমার কাছে অটো রিপ্লাই মেসেঞ্জার যে সেট আপটা করছেন ওইটা আসবে। এখন আপনি যদি ফার্স্ট যে নেমটা আছে ওইটা দিলে আমার আইডির বা পেজের প্রথমে যে নামটা আছে ওইটা শো করবে, আমার নাম উল্লেখ করে। ঠিক আছে, যে আসসালামু আলাইকুম এলেক্স আলী হাবিব, বা আপনার যে কোনো কাস্টমার বা ক্লায়েন্ট যদি মেসেজ করে ওইভাবে আসবে। লাস্ট নেম দিলে সেইভাবে আসবে, ফুল নেম দিলে তার পুরো আইডির নাম আসবে। তারপরে ফেসবুক পেজ নেম দিলে ওইখানে ওইভাবে আসবে। আচ্ছা, ফার্স্ট নেম যেটা আছে ওইটা সিলেক্ট করা আছে, ওইখানে অ্যাড করেন উপরে ডান দিকে। ওইখানে নিচে স্ক্রল করেন হালকা। আচ্ছা, ওইখানে দেখেন নীল একটা লেখা আসছে, ওইখানে মূলত নাম শো করবে। আচ্ছা, উপরে ডান দিকে সেভ করেন। সেভ করার পরে এখানে ওয়েট করবেন, অপেক্ষা করেন। এখানে এইখানে যে প্ল্যাটফর্ম আছে ফার্স্টে, প্ল্যাটফর্মের নিচে যে মেসেঞ্জার বরাবর ডান দিকে একটা বাটন আছে, ওই বাটনটা অন করেন। এখন এই বাটনটা যদি অফ থাকে, এই বাটনটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনি এইখানে যে লেখাটা কপি পেস্ট করলেন, দেওয়ার পরে ওইখানে যদি ওই বাটনটা অন না করেন তাহলে কোনো কাজ করবে না। ঠিক আছে, এইখানে দেখেন আসসালামু আলাইকুম আপনার যে পেজের নামটা আছে। আচ্ছা শুনবেন, একটা কথা শুন। হ্যাঁ, আসসালাম, এটা কি এখানে যে আপনি ফার্স্ট নেম দিয়েছেন তাই না, আপনার নামটা শো করছে। ওইখন আপনার যে ক্লায়েন্ট মেসেজ করবে বা যে কোনো কেউ আপনার পেজে যদি মেসেজ করে, তার ফার্স্ট নেমটা ফেসবুক আইডি বা পেজের ফার্স্ট নেমটা ওইখানে ওরকম শো করবে, যেটা আপনার এখন শো করতেছে। বুঝতে পারছেন? এখানে এখন নাম দুইটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে। একটা হচ্ছে আমার আইডি নাম ট্রান্সনোভা, আর একটা জিমেইল এর আইডি হচ্ছে। আচ্ছা, যাই হোক। এখন আমি বলতে চাচ্ছি যে কি, আ- আমি আপনার পারবো কথা এরকম। আপনার কথা বোঝা যায় না, আবার বলেন। আপনাকে বলছি যে মানে আসসালামু আলাইকুম দিয়ে একটা ট্রান্সনোভা আছে, হ্যাঁ। হ্যাঁ, এরপরে নিচে আরেকটা আছে আমি আসমাল, যেটা নিচে আছে আসমাল হোসনা, ওটা কেটে দিয়ে ট্রান্সনোভা বসাই দিতে পারবো কি? হ্যাঁ, আপনি ওইখানে আপনার পুরো যে নামটা আছে ফেসবুক আইডির পুরো নামটাও আপনি দিতে পারবেন। আপনি ফার্স্ট নেম দিতে পারবেন, লাস্ট নেমও দিতে পারবেন। ওইখানে যে অপশনগুলো আছে আমি বলি, এইটা হচ্ছে আপনার আগামীকালকের কাজ। ঠিক আছে, এটা যত অপশন আছে আপনি একটা করে ক্লিক করে দেখবেন কোনটাই কোন কাজ বা কোন সেটিং হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগামীকালকের কাজ, এটা আমি আপনাকে দিয়েছি। আচ্ছা, এখন এটার কাজ শেষ হয়ে গেছে। আবার স্ক্রল করেন একটু, দেখি উপরের দিকে বাটনটা অন আছে কিনা। আচ্ছা, অন আছে, এখন সেভ দেন। এখন এটা সেভ। হ্যাঁ, এটা সেভ দেওয়ার পরে দেখেন ওইখান থেকে চলে গেছে, মানে ওইটা সেভ হয়েছে। এখন আবার চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে আবার যান। আচ্ছা, এখানে আসার পরে এওয়ে মেসেজ, তুমি অফলাইনে থাকলে এই মেসেজটা যাবে, মানে ফার্স্টে রিপ্লাই, মানে ফার্স্ট মেসেজ করার সাথে সাথে যে মেসেজটা আমরা এখন সেট আপ করলাম ওইটা যাবে, তারপরে এই মেসেজটা যাবে পরবর্তীতে। আচ্ছা, এইখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত
এটা খোলা থাকবে, এরকম একটা বিষয়। এখন আপনি যদি এটা টাইমটা যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারবেন। এখন আপাতত আমরা এটা কপি করে ওইখানে বসাবো। কপি করেন এটা। ধন্যবাদ মেসেজ করার জন্য। ওটা নাকি ওয়ার্কিং দিয়ে টাইম যেটা সেটা? হ্যাঁ, ওয়ার্কিং টাইম এটা আপনি পরবর্তীতে চেঞ্জ করবেন। আমি আপনাকে যে কাজটা দিলাম যে আপনি প্রত্যেকটা চেঞ্জ ওয়ার্কিং করে এটা বাদ বুঝি নাই। করতেছি, মানে ওয়ার্কিং বাদ দিয়ে পরেরটা কপি করবো না ওয়ার্কিং সহ করবো? ধন্যবাদ থেকে জিমেল পর্যন্ত কপি করেন। করছি। এইখান থেকে আপনি মেটা বিজনেস সুইচে চলে যান। আচ্ছা, এইখানে সি ওয়ালে ক্লিক দেন। আচ্ছা, এখন ফার্স্টে যেটা আসছে ইউএ মেসেজ রাইট, এখানে ক্লিক দেন। নিচে স্ক্রল করেন, আবার মেসেজ নিচে যে কলম আইকনটা আছে ওইখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে একটা কথা বলি, কাটার আগে বলে নিই আমি, এটা পুরোটা কপি করবেন, আপনার জন্য সহজ হবে। পুরোটা কপি করেন। যেটা দেখা যায় না, আচ্ছা নেটের প্রবলেম। ওখানে যেটা লেখা বৃহত্তম পুরোটা সিলেক্ট করার পরে যে কোনো একটা অক্ষর যদি আপনি দেন, দেখা যায় না তো। আচ্ছা, দেখা যায়, এবারটা সিলেক্ট করেন পুরোটা কপি করার জন্য, কিন্তু কপি করবেন না। আচ্ছা, এখানে যে কোনো একটা ওয়ার্ড লেখেন, যে যে দেন, দেখেন ওইটা চলে গেছে। এখন এটা কেটে দিয়ে আপনার ওইটা পেস্ট করেন যেটা কপি করছিলেন। এইভাবে আপনি যত বড় আপনার লেখা থাক না কেন, এক ক্লিকেই কিন্তু রিমুভ করতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। এটা মানে পেস্ট করবো? হ্যাঁ, এটা পেস্ট করুন। এরপর আচ্ছা, এটা পেস্ট করার পরে আপনি, আমরা প্রথমে যেভাবে নাম, যে কোনো পেজ থেকে আমাকে মেসেজ দিলে যে নামটা শো করবে ওইটা আমরা সেট করব। উপরে যে চাঁদ আইকন আছে ওইখানে ক্লিক করে একটা স্পেস দেবেন, বা এইখানে আপনি যে ধন্যবাদের আগে দিতে পারেন, যে সাপোজ ধরলাম শামীম ধন্যবাদ মেসেজ করার জন্য, আপনি ফার্স্টে ধন্যবাদ ওইখানে ক্লিক দেন। কোথায়? এখানে ধন্যবাদ, ধন্যবাদের আগে? হ্যাঁ হ্যাঁ আগে। তারপরে এখানে নিচে যে মানুষ আইকন আছে ওইখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখছি ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে ফুল নেম দেন। ফুল নেম অফ রেসিডেন্ট। হ্যাঁ, এটা দিলে কি হবে, আপনার যে আইডি, যে আইডি থেকে আপনি মেসেজ পাবেন তার পুরো নামটা তার কাছে চলে যাবে। অ্যাড দেন, আপনি পরবর্তীতে কাস্টমাইজ করবেন। আচ্ছা, এখানে ফুল নেম, এইখানে ধন্যবাদের ওইখানে একটা স্পেস দেবেন। আচ্ছা, এখানে স্ক্রল করেন, দেখি নিচে কিছু আছে কিনা। আচ্ছা, নাই, সেভ দেন। সেভ দেওয়ার পরে এখানে একটা শিডিউল আছে, টাইম জোন বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, এটা নিচে অ্যাড টু শিডিউল, এখানে ক্লিক দেন। আচ্ছা, এখানে মূলত আপনার এটা কবে কি বারে খোলা থাকবে এটাকে বোঝাচ্ছে। এখানে আপনি কি 7 উইকই খোলা রাখবেন নাকি? হ্যাঁ,
আচ্ছা আচ্ছা, এখন আপনার জন্য এটা 7 দিনের জন্য আপনি খোলা রাখবেন। এখন যদি আপনার ক্লায়েন্ট বলবে না হয়তো, কিন্তু কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে বলতেও পারে যে আমার শুক্রবার কি রবিবার কি শনিবার এই দিন অফ থাকবে আমার এই পেজটা। তখন আপনি কি করবেন, সাপোজ ধরেন AMTWTFS, বাকি এই 6টায় ক্লিক করেন, একটা বাদ দেন। একটা মানে ফ্রাইডেটা বাদ দিই একটা, হ্যাঁ হ্যাঁ দেন। আচ্ছা, এইখানে হয়েছে। শুধু এই দিন অফ থাকবে। এখন আপনি এটাও সিলেক্ট করেন, এটা যেহেতু আপনার জন্য করতেছেন আমি বোঝানোর জন্য বলছি আর কি। আচ্ছা, এখানে যে ঘর মতো আছে একটা, ওইখানে ক্লিক দেন প্রথমটাতে। আচ্ছা আচ্ছা, এখানে কয়টা? এটা হচ্ছে আপনার সকাল 8টা থেকে দেবেন না 7টা থেকে? 8টা থেকে। আচ্ছা, 8টা দেন। 8 ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার এখানে এই পর্যন্তই থাক। আপনার সকালে হচ্ছে AM, এটা খেয়াল রাখবেন, AM আর PM। AM এ হচ্ছে আপনার সকাল 12টার পরে, PM হবে। আচ্ছা, এখানে ওকে দেন। এইখানে আবার নিচেরটাতে ক্লিক করেন। এইখানে 10টা দিই। হ্যাঁ 10টা দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, ওকে দেন। ওকে। সকাল 10টা থেকে। আচ্ছা, এখানে সকাল 8টা থেকে। আচ্ছা সেখানে এম কেন আছে? নিচে ক্লিক করেন, এন্ড টাইম, এইখানে PM দেন। আচ্ছা, এখানে এবারে সেভ দেন ডানে। হয়েছে। এখানে আর একটা কাজ বাকি আছে, ওইটা হচ্ছে আপনার এটা তো সেট আপ করলেন, এখন এটা অন করতে হবে। তার জন্য প্ল্যাটফর্ম মেসেঞ্জার এই বাটনটা অন করতে হবে অবশ্যই। আপনি কাজ কমপ্লিট করছেন কিন্তু এই বাটনটা অফ করছেন, মানে অন করেন নাই, তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই মনে রাখতে হবে, অন রাখতে হবে। সেভ দেন। এখন সেভ দেন। আচ্ছা, এটা আমাদের কাজ শেষ। এখন ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এটার কাজ করব। তার জন্য আপনি ট্রাইটে ক্লিক করেন। এইখানে কোশ্চেন কোশ্চেন প্লাস অ্যান্সার, এটা হচ্ছে আপনার 5টা প্রশ্ন প্লাস 5টা অ্যান্সার আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখানে আসার পরে উপরে যেটা আছে ওটা কোশ্চেন বসাতে হবে, আর এটা যেটা আছে অটো রেসপন্স যাবে। এইখানে আপনি অটোমেটেড। হ্যাঁ অটো রেসপন্স, আর আপনি চ্যাট জিপিটিতে যান। চ্যাট জিপিটি থেকে আমরা বলছিলাম যে আমাদের জন্য 5টা প্রশ্ন প্লাস অ্যান্সার দাও। এইগুলোই হচ্ছে 5টা প্রশ্ন প্লাস অ্যান্সার। এখানে প্রথমে আছে আপনি কি কি সার্ভিস, আচ্ছা কি কি, কোথায় গেল, 2-এ চলে গেছেন, উপরে আসেন, 1 নম্বরে আসেন। আচ্ছা, আপনি কি কি সার্ভিস দেন, এটা হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা আপনি কি কি সার্ভিস দেন এটুক কপি করেন। আচ্ছা, কপি করার পরে আমি নিচের ডিজিটাল মার্কেটিং থেকে সেটআপ পর্যন্ত কপি করেন। এখন মেটা বিজনেস সুইচে চলে যান। এইখানে প্রথমে যেটা কপি করছেন কোশ্চেন 1, ওইখানে এটা পেস্ট করেন।
আচ্ছা, নিচে অ্যান্সারটা পেস্ট করেন। আচ্ছা, এখানে পেস্ট করার পরে এইখানে আপনি চাইলে বাটন আকারেও কিছু অ্যাড করতে পারবেন, কিন্তু এইগুলো না করলেও কোনো সমস্যা নেই, ওটা হচ্ছে অপশনাল, করলেও সমস্যা নেই, আবার যদি না করেন তাও সমস্যা নেই। এখন অ্যাড টু মেনু, এই বাটনটা অবশ্যই আপনার ওয়ান করতে হবে। এটা ওয়ান করলে আপনার বাটন আকারে শো করবে। ওয়ান করেন। হ্যাঁ, ওইটা আপনি যখন এই অ্যান্সার প্লাস কোশ্চেন প্লাস অ্যান্সার অ্যাড করবেন, অবশ্যই এই বাটনগুলো অ্যাড করতে হবে, কারণ এই বাটনগুলো আপনি যদি ওয়ান না করেন, সেক্ষেত্রে আপনার এটা ওয়ান এখান থেকে এই হবে না। আচ্ছা, সেভ দেন। এখন সেভ দিব? হ্যাঁ, সেভ দেন। নিচে স্ক্রল করেন, প্লাস অ্যাড এ কোশ্চেন, 1 নাম্বারটার কাজ শেষ, এখন 2 নাম্বারের কাজ করব। প্লাসে ক্লিক করেন নিচে। এটা কোশ্চেনে ক্লিক করব? হ্যাঁ, এখানে আবার চ্যাট জিপিটিতে যাবেন। হ্যাঁ, ওইভাবে আপনি 2 নাম্বার কোশ্চেন প্লাস অ্যান্সার ওইটা কপি করবেন। হ্যাঁ, হয়েছে। এবার নিচের বাটনটা অন করেন, আবার সেভ দেন। সেভ দিব? হ্যাঁ, সেভ দেন। আবার নিচে আসার পরে হ্যাঁ, আরো অ্যাড করতে হবে 3টা। অ্যাড এ কোশ্চেন ক্লিক করেন। এইখানে আপনার মনে রাখতে সুবিধা হবে, কারণ নাম্বার সে দিয়ে রাখছে যে কোশ্চেন 1 2 3, তাই বুঝতে আপনার সমস্যা হবে না। এখন একটা বিষয় চিন্তা করেন, এটা যদি আপনি নিজে থেকে করতে যেতেন, তাহলে কিন্তু অনেক সময় লাগতো, আপনার ভাবতে 2-3 দিন লেগে যেত যে কি লিখবেন এখানে। আচ্ছা, এখন 5 নাম্বারটা অ্যাড করেন। আচ্ছা, এখন সেভ দেন। এখন বলেন কি? এখন প্ল্যাটফর্ম মেসেঞ্জার ওই বাটনটা অন করেন উপরে। ফার্স্টে প্ল্যাটফর্ম মেসেঞ্জার ওইটা। আচ্ছা, সেভ দেন। এটার কাজ আমাদের হয়ে গেছে। এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন এটা দিতে পারবেন। ট্রাই ইট লেখেন, এটা তো আমরা চ্যাট জিপিটিকে বলিনি। লোকেশনও দিতে পারবেন, এটা আমরা বলিনি, কিন্তু এইখানে দেখেন আপনার যে নাম্বারটা ছিল এটা কিন্তু এখানে নিয়ে নিয়েছে। এটা অফ আছে, কিন্তু এটা যাবে না, অন করলে যাবে। এখন আপনার ইনফরমেশন যখন আপনি দিতে চান, তখন এটা আপনি এইভাবে সেট আপ করে নেবেন। বুঝতে পারছেন? আচ্ছা, বেঁকে যান। আচ্ছা, এখানে কন্টাক্ট ওটা সেটআপ করতে হবে না? ওইটা আপনার যখন সেট আপ করবেন, মানে নাম্বার, জিমেল, তারপরে অ্যাড্রেস, এইগুলো দিয়ে আপনি চ্যাট জিপিটি থেকে নিয়ে নেবেন। এইগুলো আপনার হোমওয়ার্ক বলতে পারেন। আচ্ছা, লোকেশন ট্রাই ইট এইখানে ক্লিক দেন। এইখানে
আপনার অলরেডি যে লোকেশনটা আছে ওইটা কিন্তু নিয়ে নিয়েছে। এখানে নিচে স্ক্রল করেন, এইখানে আপনি আপনার যে লোকেশন ওইটার আপনি পিকও দিতে পারবেন। দেখাই দেন, অ্যাড করে দিই। আচ্ছা, এখানে ফার্স্টে যে অপশনাল আছে, অপশনালগুলো এখানে লেখা আছে, ঠিক আছে? এইগুলো দিলেও হবে, না দিলেও হবে। এখানে প্রথমে যে অ্যাড আছে এখানে ক্লিক দেন। এইখানে আপনার অ্যাক্সেস, অ্যালাউ দেন, অল লিমিটেড। আচ্ছা, এইখানে আপনার লোকেশনের যে পিকটা আছে ওইটা আপনি দিতে পারবেন, ঠিক আছে? এটা সব যেতগুলো সেট আপ করলাম, ইনস্ট্যান্ট রিপ্লে, এওয়ে রিপ্লে, এইখান থেকেও আপনি অ্যাড করতে পারবেন। আচ্ছা, এখান থেকে বেঁকে আসেন। আপনার যে ম্যাপে ছবিটা আছে ওইটা আপনার তোলা নাই, তার জন্য আর কি বসাতে পারলেন না। ক্রসে ক্লিক দেন। আচ্ছা, এখানে আওয়ার্স ট্রাইট এখানে ক্লিক করেন। এইখানে আপনার অলওয়েজ ওপেন, এটা হচ্ছে আপনার কিছু কিছু পেজে আপনি এইভাবে পাবেন, আবার কিছু কিছু পেজে ওইখানে পেন লেখা আছে, ওইখানে ক্লিক দেন, একটা আইকন আছে। এইখানে আপনার কিছু কিছু পেজে অলওয়েজ ওপেন এরকম লেখা থাকবে, আবার কিছু কিছু পেজে আপনি পাবেন যে ডেট সানডে, মানডে, টুয়েসডে, তার সাইডে আপনার ক্লোজ লেখা থাকবে। ওইগুলো যতগুলো 7টা ক্লোজ থাকবে, ওইখানে আপনি কি করবেন, ক্লোজ কেটে দিয়ে ওপেন লিখে দেবেন। দেওয়ার পরে তারপরে সেভ লিখবেন। বুঝতে পারছেন? বুঝি নাই, আবার বলেন। মানে এইখানে আপনার কিছু কিছু পেজে, যেমন আপনার এই পেজে অলওয়েজ ওপেন এটা লেখা আসছে, শুধু এইটুকু লেখা, কিন্তু আপনার কিছু কিছু পেজে আপনি যদি অটোমেশন সেট আপ করতে যান, সেই ক্ষেত্রে আপনার সানডে, মানডে থেকে ফ্রাইডে একদম 7 যে ডেগুলো আছে ওইগুলোর কিছু অপশন আসবে। আসার পরে সাইডে লেখা থাকবে ক্লোজ, আপনি ওইখানে ক্লোজের জায়গায় ওপেন লিখবেন। যখন আপনি পেজের কাজ করবেন তখন এরকম পাবেন, সেখন বুঝতে পারবেন আরো। বুঝতে পারছেন? এইখানে আপনি ফার্স্ট নেম, লাস্ট নেম এটাও অ্যাড করতে পারবেন। ওই যে নিচে ম্যান আইকন আছে, ওইখানে ক্লিক করে এটা দিলেও হয়, না দিলেও হয়, সমস্যা নেই, আপনি সেভে ক্লিক করতে পারেন। আচ্ছা, এখানে আপনি যে প্ল্যাটফর্ম মেসেঞ্জার আছে ওইটা অন করেন, সেভ দেন। আচ্ছা, এখানে আমাদের কাজ শেষ, বেঁকে যান, আরেকটা কাজ বাকি আছে। এইখানে ফলো আপ মেসেজ, আপনি চ্যাটজিপিটিতে যান, আবার ফলো আপ মেসেজ রিপ্লাই না দিলে 24 ঘন্টা পর। হ্যাঁ, এটা কপি করেন পুরাটা জিমেইল পর্যন্ত। হ্যালো থেকে জিমেল পর্যন্ত কপি করেন। এখানে নিয়ে হ্যাঁ, এখানে আপনি যে হ্যাঁ, এইখানে এটা কেটে দেন। এমনি কাটতে বলছেন, ভুলে গেছি। এটা পুরোটা সিলেক্ট করেন। কপি করার জন্য সিলেক্ট করবেন, কিন্তু কপি করবেন না, এখানে যে কোনো একটা ওয়ার্ড লেখেন, এটা কেটে দিয়ে ওইটা পেস্ট করেন। আচ্ছা, যে এখানে হ্যালো লেখা আছে ওইখানে ক্লিক করেন,
ডানে ডানে। আচ্ছা, এখানে আপনি নাম দিতে পারেন, যে ম্যান আইকন আছে এখানে ক্লিক করে ফার্স্ট নেম বা ফুল নেম দিতে পারেন। অ্যাডে ক্লিক করেন। আচ্ছা, এখানে আসার পরে সেভ ওইখানে ক্লিক দেন। জিমেল দিয়ে কেটে সেভ দিছে, ক্লিক করবো। আপনার জিমেলটা কেটে গেছে। মানে এখন সেভ, হয়েছে এখন হ্যাঁ সেভ দেন এখন। সেভ দিব। হুম। আচ্ছা, এখানে এখন আমরা শিডিউল সেটিং করব, যেটা কতক্ষণ পরে যাবে। এখানে যে হুম, সেন্ড টু উইক আফটার লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কলম আইকনে ক্লিক দেন। এখানে উইক লেখা আছে, এখানে ক্লিক করেন। এখানে আপনার 1 ঘন্টা পরে যাবে, একদিন পরে মানে 24 ঘন্টা পর যাবে, অবশ্যই। 1 সপ্তাহ 1 মাস পরে। এখন ডে দেন। 1 ঘন্টা পরে গেলে কেমন হয়ে যায় আপনার, টুর জায়গায় 1 লেখেন, 24 ঘন্টা পরে গেলে এটা ভালো হয়। আর সেভ দেন। এটা সব, এটা কি মানে অটো একটা রিপ্লাই দিয়েছে এটা না? এটা কি আমি বলতেছি, এখন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলো আপনার পেজে, হ্যাঁ। মেসেজ করার পরে রেসপন্স পেলো না বা কিনতে আগ্রহী ছিল, কিন্তু আপনার যে সার্ভিসের প্রাইস একটু বেশি, তার জন্য নিল না, বা কোনো একটা কারণে সার্ভিসটা আপনি নিল না। এখন 24 ঘন্টা পরে, আচ্ছা, 24 ঘন্টা আবার যাবে। আমি কই 24 ঘন্টা পরে অটো ওই যেটা ফলো আপ মেসেজ সেট আপ করলেন ওইটা তার কাছে চলে যাবে, আপনাকে কিছু করা লাগবে না। আচ্ছা 24 ঘন্টা পরে তার ঠিক কাছে আছে। এটা অটোমেটিক চলে যাবে। আচ্ছা, সেভ ক্লিক করেন। সেভে ক্লিক দিন। আচ্ছা, প্ল্যাটফর্ম অন করেন। এইখানে ফুল নেম দিয়েছিলেন, তার জন্য আপনার নামটা ফুল শো করছে। আচ্ছা, সেভ দেন। তাহলে আমাদের অটোমেশনের যে সেটআপগুলো আমরা কমপ্লিট করেছি, কন্টাক্ট ইনফরমেশন আর লোকেশন এই দুইটা করা হয়নি। কন্টাক্ট ইনফরমেশনটা আপনি আপনার ইনফরমেশন অনুযায়ী দিতে পারবেন। আচ্ছা, এখানে আমাদের সেটআপের এখন কাজটা হয়ে গেছে। লোকেশন এটা একটু ইয়ে করেন না। কোনটা? লোকেশনটা, লোকেশন এটা এড করে দিয়ে শিখাইবেন। কন্টাক্ট ইনফরমেশন, লোকেশন এটা লোকেশন আপনার ওই গুগল। আচ্ছা, আপনি ওইখানে আবার ক্লিক করেন। এখানে লোকেশন, এখানে লোকেশন অন করলে হবে দেয়া। উম, আচ্ছা, দেখা একদম। যাচ্ছে না। লোকেশন টু রাইট এইখানে ক্লিক দেন, স্ক্রল করেন। আচ্ছা, এখানে বাটন অপশনাল এটা ক্লিক করেন। পিপল ইউর ওয়েবসাইট, এখানে আপনার ওয়েবসাইট লিংক দিতে পারবেন। হ্যাঁ, ওয়েবসাইট লিংক দিতে পারবেন। আচ্ছা, প্রথম যে ঘরটা আছে ওখানে ক্লিক দেন একটা। এখানে হচ্ছে না কেন? এখানে লে- কাজ কাজ করছে না। না। আচ্ছা, এখানে যদি কাজ না করে তাহলে বেরিয়ে আসুন। আচ্ছা, এখানে যে প্ল্যাটফর্ম আছে ওইটা অন করেন। এখন আবার ওইখানে যান। এবারে কাজ হয় না। এখানে যদি তারপরে কাজ না করে, আচ্ছা দেখানোর জন্য আহ, ওইখানে প্রথম যে অ্যাড আছে ওইখানে ক্লিক দেন। এখান থেকে আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন, যে কোনো একটা ছবি।
এখানে যে ম্যানেজ লেখা আছে বা ক্লিক করেন। এসে কেন? আবার ক্লিক করেন এখানে, ছবি সিলেক্ট করে। আচ্ছা, আচ্ছা, এখানে এইবার আপনি বাটন যে অপশনটা আছে এইখানে ক্লিক দেন, অ্যাড করেন। এবারে হয়? কাজ করে না? না। এটা কাজ করে না? আচ্ছা, ফেসবুকের আপডেটের কারণে এরকম হতে পারে। এটা কাজ যখন করে না কোনো সমস্যা নেই, ওইখানে অপশনাল লেখা আছে, এটা দিলেও হবে না দিলেও হবে। এইখানে যে পিকচারটা আপনি অ্যাড করছেন এটা মূলত আপনার যে লোকেশন বা ম্যাপ, ওইখানে একটি স্ক্রিনশট দিয়ে এখানে আপনি অ্যাড করতে পারবেন। বুঝতে পারছেন? ঠিক আছে। আচ্ছা, এইখানে আপনি এটা কেটে দেন কারণ লোকেশন তো এটা না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এইখান থেকে বেঁকে আসুন, আপনার এই কাজটা কমপ্লিট। আচ্ছা, কালকে আর আজকে যেগুলো করতেছি এগুলো কি পেজ সেটআপের কাজ না সবগুলা? হ্যাঁ হ্যাঁ, পেজ সেটআপের কাজ। এটা হচ্ছে আপনার। আজকে এখন তো যেগুলো করতেছি এগুলো তো বিজনেস সুইটস থেকে করতেছি, কালকেটা তো পেজে করছি। তো হ্যাঁ, এটা আপনার বিজনেস সুইচ থেকে করতে হয় সেটআপের জন্য, অটোমেশন সেটআপ। আচ্ছা, এইটা মূলত হচ্ছে, সবগুলো পেজ সেটআপ না? আমি বলি, এটা হচ্ছে, এগুলারে বলে যে সেটআপ। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রফেশনাল সেটআপের ভিতরে পড়ে। আচ্ছা, আর এটা হচ্ছে, আচ্ছা বেঁকে যান, এইখানে হোম আছে, হোমে ক্লিক করুন। এইখানে আপনার যখন অ্যাড চালানো হবে, একটু বলি, এই ক্লাসটা এখন দেব না, আরো কিছুদিন পরে এইখানে আপনার অ্যাডগুলো শো করবে। আপনি যদি অ্যাড রান করেন তখন দেখতে পারবেন এখান থেকে। আচ্ছা, এখানে ইনবক্স ক্লিক করেন। এটা হচ্ছে করাসে ক্লিক করেন।